আবার সেই যাদবপুর, আবার তোলপাড় রাজ্য রাজনীতি, ফের এফআইআর, ফের গ্রেফতার। শনিবারের ঘটনায় একাধিক এফআইআর হলেও পুলিশ এখনো অব্দি একজনকেই গ্রেফতার করেছে, এই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী মোহাম্মদ সাহিল আলী। আর এর ফলেই ফের প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তনীদের দাপাদাপি নিয়ে। অবশ্যই প্রাক্তনীরাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি স্টেক, ইউনিভার্সিটির দুঃখে খারাপ সময় পাশে দাঁড়াবে। আমরাও দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের অনেক দেওয়া ফান্ডে ইউনিভার্সিটির অনেক সমস্যা মিটেছে। প্রাক্তনীদের হোস্টেল দখল করে রাখা, র্যাগিং কাণ্ডে যুক্ত থাকে, সেটা সম্পূর্ণ নিন্দনীয়। আর এই বিতর্ক আজকের নয়, 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের 3 তলা থেকে পড়ে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়, ওঠে র্যাগিং এর অভিযোগ। আর এই ঘটনা ঘিরেই তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। সামনে চলে আসে হস্টেলে প্রাক্তনীদের দাপটের অভিযোগ। যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রাক্তনী ছিলেন। বিতর্কের মুখে কিছুদিনের জন্য বহিরাগতদের যাদবপুরের হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা অবধি জারি করা হয়। তারপর 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু এবার যাদবপুর কাণ্ডে ফের গ্রেফতার হলেন এক প্রাক্তনী। যার জেরে প্রশ্ন উঠে গেল, তাহলে কি যাদবপুরের ক্যাম্পাসে প্রাক্তনীদের দাপট এখনো সমানতালে চলছে? এতে কি কর্তৃপক্ষের প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে? দেখুন, প্রাক্তনীরা যদি মনে করে যে গুটি কয়েক মানুষ মিলে তারা যাদবপুরের মর্যাদাকে কলুষিত করবে, আজকে আমরা তার বিরোধিতায় মাঠে নেমেছি। আমাদের দাবি মাস্টারমশাইরা সব দেখছেন। আগেকার দিনের মতন সেই দিন নেই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। এখন মাস্টারমশাইরা সব দেখছেন। ভিক্টর ব্যানার্জির লাঠি আমরা নেব না, কিন্তু আমাদের চোখ দিয়ে আমরা আরো 10টা চোখকে দেখাতে পারি। প্রাক্তনীদের নিয়ে সিদ্ধান্ত নিশ্চয়ই ইসিতে নেওয়া হবে, যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দাবি দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা জেএনইউকে ঠান্ডা করে দিয়েছি। অনেক প্রাক্তনী এরকম এমফিল স্কলার, পিএইচডি স্কলার হয়ে জেএনইউর হোস্টেলে 10 টাকা ফিস দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিত। 26 সালে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরকেও কিভাবে ঠান্ডা করতে হয় আমরা দেখিয়ে দেবো। জেএনইউর উদাহরণ যাদবপুরের এই তথাকথিত প্রাক্তনী হোক আর বর্তমানের টলি হোক, তারা যেন মাথায় রাখে। অনেকে বলছেন প্রাক্তনীদের দাপটের অভিযোগ শুধু যাদবপুর নয়, রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মাঝে মধ্যেই শোনা যায়। যাদবপুরে যেখানে দাপটের অভিযোগ ওঠে বাম বা অতিবাম মনোভাবাপন্ন ছাত্রদের বিরুদ্ধে, সেখানে অন্যান্য প্রতিষ্ঠানে এরকমই অভিযোগ শোনা যায় তৃণমূলপন্থীদের বিরুদ্ধে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাই সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়পত্রে ইনভলভ হয়, ইভেন্ট হয়, অ্যালামনাই ডে হয়, ফেস্ট হলে অ্যালামনাই নাইট হয়। অ্যালামনাইরা তো থাকবে, অ্যালামনাই বাদ দিয়ে কি শিক্ষা প্রতিষ্ঠান হয় নাকি? বিগত দিনের যে ঘটনা, সেখানে যে ঘটনা ঘটেছে সেখানে প্রাক্তনীদের ইনভলভমেন্ট নিয়ে তৃণমূল যে অভিযোগ আনছে, সেই অভিযোগের সত্যতা কতটা এই নিয়ে আমার প্রশ্ন থাকলো। বরং বহিরাগতরা যে ঢুকেছে সেইটার তো সত্যতা আছে, প্রমাণ আছে, ফুটেজ আছে, মিডিয়ার কাছেই আছে। সেইগুলো নিয়ে কথা বলা হোক, এদের শাস্তি দেওয়া হোক। আমরা প্রত্যেকে জানি সব জায়গায় একটা নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। তো সেইগুলোর ক্ষেত্রে যারাই এটা করছে না কেন, যদি সিসিটিভি কভার্ড হয় তাহলে গোটা ব্যাপারটা সামনে চলে আসে, কিন্তু তারা সেই ব্যাপারটাই করতে দিতে রাজি নন। বিভিন্ন জায়গায় যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের সঙ্গে ইনস্টিটিউট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আমার মনে আলোচনার প্রেক্ষিতে একটা ক্লিয়ার ডিসিশনে সব জায়গাতে এটা আসা উচিত। বহিরাগতরা প্রবেশ করবে কি করবে না। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তনীদের এই দাপট কতদিন চলবে? কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।